সফলতা আসার আগে আপনার সাথে এগুলো হবেই। 1. আপনি একা হয়ে যাবেন। 2. আপনার বন্ধুর সংখ্যা কমে যাবে। 3. আপনি পৃথিবীর আসল রূপের মুখোমুখি হবেন। 4. আপনি বারবার ব্যর্থ হবেন। 5. আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন। 6. আপনি অসম্মানিত হবেন। 7. আপনি অনেক কষ্টের মুখোমুখি হবেন। ভালো কিছু জানতে ফলো করুন। মানুষের এই 6টি অভ্যাস ধীরে ধীরে মানুষের সফলতা, বুদ্ধি, স্বপ্ন, উন্নতি, শান্তি ও বিশ্বাসকে মেরে ফেলে। 1. অলসতা সফলতাকে মেরে ফেলে। 2. রাগ বুদ্ধিকে মেরে ফেলে। 3. ভয় স্বপ্নকে মেরে ফেলে। 4. অহংকার উন্নতিকে মেরে ফেলে। 5. হিংসা শান্তি মেরে ফেলে। 6. সন্দেহ বিশ্বাস মেরে ফেলে। আপনি কি একমত? অলসতা, রাগ, ভয়, অহংকার, হিংসা ও সন্দেহ এই 6টি অভ্যাস ধীরে ধীরে মানুষের বুদ্ধি, স্বপ্ন, উন্নতি, শান্তি ও বিশ্বাসকে মেরে ফেলে। আপনার মতামত কমেন্ট করে গেলে তাকে কিছুই বলার নাই, তাকে আপনি ক্ষমা করে দেন। এই বিচারটা আপনি রব্বুল আলামিনের কাছে ছেড়ে দেন। দেখবেন তার বিচার দুনিয়াতেও হবে এবং আখিরাতেও হবে। আপনি যদি ভাগ্যবান হন তবে নিজ চোখে তা দেখে যেতে পারেন। টেনশন করেও দেখেছি, আমি কেঁদেও দেখেছি। শান্তি একমাত্র মহান রব্বুল আলামিনের উপর সবকিছু ছেড়ে দেওয়া। আলহামদুলিল্লাহ, যা কিছু হোক না কেন সবকিছু মহান রব্বুল আলামিনের উপর ছেড়ে দিন। দেখবেন ভালো কিছু হবেই ইনশাআল্লাহ। আত্মীয়দের সাথে কখনোই সম্পর্ক রাখবেন না। নাম্বার 1, যারা ধর্ম থেকে সরে গিয়েছে। যে মানুষ ধর্ম থেকে সরে গিয়েছে সে পাপাচারে লিপ্ত, তার সাথে কখনোই সম্পর্ক রাখবেন না। নাম্বার 2, যে অন্যায়কারী ও জুলুমকারী ব্যক্তি, তার সাথে সম্পর্ক রাখবেন না। এবং নাম্বার 3, যে ব্যক্তি প্রকাশ্যে সুদ খায়, ঘুষ খায়, তার সাথে সম্পর্ক রাখবেন না। এই 3 ধরনের আত্মীয় থেকে দূরে থাকার চেষ্টা করুন। মানুষ যা হারায় তা বহু গুণে ফিরে পায়, অন্য সময়ে, অন্য রূপে। যে মানুষটা আপনাকে ভালোবাসেনি, দেখবেন অন্য একজন মানুষ আপনাকে প্রচন্ড ভালোবাসতেছে। আপনাকে কোনো একজন মানুষ ঠকিয়েছে, দেখবেন অন্য একজন মানুষ আপনাকে প্রচন্ড বিশ্বাস করছে। সৃষ্টিকর্তার খেলা এমনই, আপনি যা হারিয়েছেন তা বহু গুণে অন্য রূপে আপনার জীবনে ফেরত আসবেই, তা আজ হোক কিংবা কাল হোক। কক্সবাজার সমুদ্র সৈকত ফ্যান্টাস্টিক। যারা কষ্টে আছেন সমুদ্রে ঘুরে আসুন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। বিপুল পরিমাণ ছাত্রছাত্রীদের জব দেওয়া আসলে রাষ্ট্রের পক্ষেও সম্ভব না, এবং বেসরকারি পর্যায়ে এত স্টুডেন্টদেরকে জব দেওয়া সম্ভব না। কিন্তু প্রচুর পরিমাণ জব আছে যদি একটু স্কিলড হয়। তাহলে প্রচুর পরিমাণ জবের অপরচুনিটি আছে। আপনারা জানেন বর্তমানে শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে চাকরি বা উদ্যোক্তা হওয়া যাবে না, এর সাথে প্রয়োজন হবে হলো স্কিল। আমাদের মূল উদ্দেশ্য হলো যে এই বিপুল পরিমাণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা। আপনারা জানেন বর্তমানে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলতেছে। এখন মানুষ কিন্তু ঘরে বসে আর্ন করতে পারে। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বলেন, আপনার ব্যবসা বলেন, নিজেকে প্রমোট করতে পারেন। তো এই জিনিসগুলো খুবই সহজ কিন্তু খুবই টেকনিক্যাল, একটু প্র্যাকটিস করলে পারা যায়। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিজিটাল মার্কেটিং করা যায়, নিজেকে ব্র্যান্ডিং করা যায়, ইউটিউবিং করা যায়, ফ্রিল্যান্সিং করা যায়, তারপরে গ্রাফিক ডিজাইনিং এর কাজ করা যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জানতে ও বুঝতে আমাদের এই পেজটি এখনই ফলো করুন এবং সাবস্ক্রাইব। সবচেয়ে সহজ হলো ফাইবার দিয়ে প্রথমে শুরু করা উচিত। ফাইবারে প্রচুর পরিমাণ জব আছে, আমি আপনাদেরকে দেখাবো। বাংলাদেশে সবাই কেন ফ্রিল্যান্সার হইতে চায়? কাজ কিন্তু কেউ করবে না, কিন্তু হইতে চায়। কেন চায়? নো পার্ট টাইম জবস। আমাদের দেশে কিন্তু, বাইরে কিন্তু পার্ট টাইম জব আছে, কিন্তু আমাদের দেশে নাই। আমাদের দেশে লোকাল মার্কেটে কাজের স্যালারি খুবই কম। দেখেন, খুব দুঃখ লাগে, ইউনাইটেড হসপিটালের একটা টেকনিশিয়ান, তারপরে আপনারা দেখেন কম্পেয়ার করেন, তারপরে স্কয়ার হসপিটালের শুধুমাত্র সে ইন্টারমিডিয়েট পাস, আল্ট্রাসোনো মেশিন চালাইতেছে, তার বেতন 60 থেকে 70,000 টাকা। অথচ আমার দেশে বিবিএ নিয়ে পড়া একটা স্টুডেন্ট 15-20 হাজার টাকা চাকরি পায় না। Follow and subscribe for more.